আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আজকে দেখাতে নিয়ে এসেছি চামচিকা মসজিদ, সোনা মসজিদ, স্থলে বন্দরের কাছে নওয়াব আমলের মসজিদ, কারুকাজ। (1450 থেকে 1565 খ্রিস্টাব্দ অবধি গৌড় যখন বাংলার রাজধানী ছিল, তখন এই চামচিকা মসজিদটি নির্মিত হয়েছিল। চামচিকা মসজিদের নামকরণের ব্যাখ্যা পাওয়া যায় না, তবে বর্তমানে ভারতে অবস্থিত বড় চামচিকা মসজিদের আদলে এটি তৈরি। ইট ও পোড়ামাটির কারুকার্য খচিত নকশায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এর দেয়ালের পরিধি এত মোটা যে চৈত্র মাসের প্রচণ্ড গরমে এর ভিতরে শীতল পরিবেশ বিদ্যমান থাকে। এর মূল গম্বুজটি অতি সুন্দর। এই মসজিদের পূর্ব পাশে 60 বিঘা আয়তনের খানদিঘিয়া বা খানিয়া দিঘি নামে একটি বড় দিঘি রয়েছে, যার কারণে অনেকে এটাকে খানদিঘিয়া মসজিদ বা রাজবিবি মসজিদ নামেও ডাকে। মসজিদটি এতটা বিশাল আমবাগানের ভেতরে অবস্থিত। এটাকে গৌড়ের প্রাচীন কীর্তিগুলোর অন্যতম বলে মনে করা হয়। পোড়ামাটির এই কাজগুলো এতই সুন্দর যা না দেখলে বোঝাই যায় না আসলে কত সুন্দর কারুকাজ করা হয়েছিল সেই সময়। অসাধারণ পোড়ামাটির উপরে কারুকাজ যা মসজিদটির সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে তুলেছে। মিনারের উপরে কত সুন্দর করে কারুকাজ যা দেখলে বোঝা যায় ঐতিহ্য, ইতিহাস অসাধারণ। 500 বছর আগের এই মসজিদটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের ইতিহাস, ঐতিহ্য। অসাধারণ মসজিদটি, যারা দেখেননি তারা একবার হলে দেখা উচিত। 1000 বছরের পুরনো মসজিদ, 1900 এরকম বলছে। এটা কি আপনার নবাবদের আমলের তৈরি? না, সুলতানের নবাব সিরাজের আমলের না? সিরাজেরও আগে, আলিবুদ্দি খায়ের আমলের। আপনি এখানে কি করেন? নামাজ পড়েন? আজান এই মসজিদটার নাম কি চামচিকা মসজিদ? পুরানো নাম হলো চামচিকা মসজিদ, আর এখন বর্তমানে নাম দিয়েছে কি খানিয়া দিঘি মসজিদ। কি মসজিদ? রাজবিবি। আপনার বাসা কোথায়? এখানে দিঘির ওই পাড়ে। আপনি এখানে কয় বছর ধরে আছেন? 9 বছর। আগে দুজন আসলাম, মারা গেছে। আপনারা থাকেন এখানে? এটার পাশে থাকি যায় বাড়ি, আর 9:30 করে তালা বাড়ি চলে গেল।
তো এই মসজিদটাকে সংরক্ষণ করার জন্য সরকারিভাবে কোনো বরাদ্দ পাওয়া যায় নাকি এই সরকারি প্রত্নতাত্ত্বিক অধিকার অধিদপ্তরের আপনার সে মনে করো এটা সরকারের জিনিস বুঝলেন তো কোনো মোহাম্মদ মানুষ পছন্দ হিসাবে তার সে না পছন্দ এই জিনিসটা করা তার আগে টাকা লেগেছে প্রত্নতত্ত্ব বৃহত্তর সংরক্ষণের জন্য কিছু যে মানে ওদের দায়িত্ব এটা থাকে। হ্যাঁ তো চাই ও জবাব দিল বলবো আমার কুমুটি মানে মসজিদটা চালাইছে একটা মসজিদ কোনো গান উপরে চলে খাইয়ে চাই গেলে গান মানুষের মোটামুটি লাগে টাকা পয়সা লাগা ধরতে বা ভাই খাইয়ে গেছি চলে। বাবজির বাড়ি কোথায়? হ্যাঁ বাইরেও ঘিরা এখানে দেখতে এসছেন? আছে সাফা লইয়া মাদ্রাসা করা হয় মাদ্রাসা ভক্ত ভালো ভক্তা ভালো শুক্রবারের দিন মাছ ধরেন। নাম কেউ না? আব্দুর রহমান আব্দুল মমিন আব্দুল মমিন। মসজিদের ভিতরে কোনো এসি নাই, কিন্তু এসির মতনই ফিল পাওয়া যাচ্ছে, অনুভূত করতে পারছি। খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বাইরে প্রচণ্ড গরম, কিন্তু মসজিদের ভিতরে খুবই সুন্দর একটা প্রশান্তির ঠান্ডা। অসাধারণ সুন্দর কারুকাজ, পাথরের উপরে করা এই মিম্বারটি অসাধারণ। এটা পাথরের না? ওটা পাথর ভিতরে ইট আছে, কিন্তু এই পাথরগুলো টাইলসের কাজ করে। এখন বর্তমানে যে টাইলস আমরা লাগাই, টাইলস লাগাই যেরকম পাথর ছিল, কিন্তু ওই কাজের সাথে যুক্ত। এই এটা কলমে যে কাজ করে না, কলমগুলো পাথর দেখো, এগুলা মানে পরে অ্যাড করছে টিকে রাখা। আগে থেকে এই পাথরটা এই ওয়ালের উপরে লাগাই না এক্সট্রা, শুধু যে গোটায় পাথর দিয়ে আছে না, এটা এই এই যে করা আছে সুর কি বলে না, ওটা পরে এটা অ্যাড করেছে। পাথর এটি সেই খানদিঘিয়া দিঘি, যার নামে নামকরণ হয়েছে চামচিক্কা মসজিদ। ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।